ঈদ পরবর্তী সময়ে ফের পর্যটকদের পদচারণা বাড়ছে পার্বত্য জেলা খাগড়াছড়িতে। তবে পর্যটকদের ভিড় কয়েকগুণ বেড়ে যায় ছুটির দিনগুলোতে। প্রকৃতির সবুজ চাদরে ঢাকা পাহাড়, নানা ধরনের পাহাড়ি ঝর্ণার পাশাপাশি আলুটিলা অ্যাম্ফি থিয়েটারে আয়োজন করা হয় নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের, যেখানে নাচ, গান আর মঞ্চনাটকের মাধ্যমে তুলে ধরা হয় বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নানা সংস্কৃতি। আগেও সুন্দর ছিল, এখন আরো ভালো লাগতেছে। এখন আরো নতুন নতুন অনেক কাজ করছে। ভালো লাগতেছে, বৃষ্টির দিনে সুন্দর ওয়েদার। আগে যখন আসছি আমি 21 সালে এগুলো ছিল না, কনস্ট্রাকশন কাজগুলো হয়নি আর কি, নর্মাল পুরানো আলুটিয়াতে ছিল। এখন অনেক পরিবর্তন দেখা যাচ্ছে। যা একবার পুরো খাগড়াছড়ি জেলাটা দেখা যায় এবং চেঙ্গি নদী, আঁকাবাঁকা যা আছে শহর সব দেখা যায়। এখানে এসে আসলে অনেক ভালো লাগে। আমি ছুটির সময় মানে শুক্র শনিবার হলেও ব্যক্তিগতভাবে চলে আসি, আবার ফ্যামিলি নিয়েও আসি। প্রকৃতির পাশাপাশি ছুটির দিনে আলুটিলা অ্যাম্ফি থিয়েটারের এমন আয়োজন কাছে টানছে পর্যটকদের। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি পাহাড়ি সংস্কৃতির বিষয়েও জানতে পারছেন পর্যটকরা। আজকে একটি বিশেষ আয়োজন ছিল এবং আপনারা অত্যন্ত সুন্দরভাবে আপনাদের মনসিয়ানার সাথে আপনাদের সেই উপস্থাপনা আমাদের সামনে তুলে ধরেছেন। এই জন্য আপনাদের পুরো টিমকে ধন্যবাদ জানাই এবং পাশাপাশি ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত কমিশনার স্যারকে। স্যার আমাদেরকে সময় দিয়েছেন, ভাবি আমাদের সময় দিয়েছেন এবং ধৈর্য সহকারে আমাদের এই 50 মিনিটের যে উপস্থাপনা সেটি উপভোগ করেছেন। আমাদের বৃষ্টি বিঘ্নিত ছিল, এর মাঝেও আমাদের শিল্পীরা চেষ্টা করেছে এখানে তাদের যে উপস্থাপনা সেটি আমাদের সামনে তুলে ধরার জন্য। সব মিলিয়ে প্রতিদিনই পর্যটকদের ভিড় বাড়ছে খাগড়াছড়ির বিভিন্ন পর্যটন স্পটে। এভাবে পর্যটকদের আকৃষ্ট করা গেলে পর্যটন শিল্পে সুদিন ফিরতে পারে বলে আশা সংশ্লিষ্টদের। খাগড়াছড়ি থেকে খোকন বিকাশ ত্রিপুরার পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।